যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর পক্ষ থেকে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে একটি অফিসিয়াল চিঠি। এতে দুই দেশের সম্পর্ক, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। গত সপ্তাহে বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনে তারেক রহমান আন্তর্জাতিক সম্পর্ক আরও তীব্রভাবে আলোচিত হচ্ছে এবং 19 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস লিখিত বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ের জন্য। দুই দেশের সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অবাধ ও মুকুটিকতা নিশ্চিত করার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি বাণিজ্য সংক্রান্ত অগ্রগতি বজায় রাখতে চান, বিশেষত সাম্যভিত্তিক বাণিজ্য চুক্তি কার্যকর করার মাধ্যমে। তিনি চান দৈনন্দিন প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত বাস্তবায়ন, যাতে বাংলাদেশের উন্নত আমেরিকান সামরিক সরঞ্জাম পেতে পারে। আমি আশা করি আমাদের সম্পর্ক আগের চেয়ে শক্তিশালী হবে। ট্রাম্প এই চিঠিতে এই কথাই উল্লেখ করেছে। ট্রাম্পের এই চিঠিতে বিশেষ করে দুটি ইস্যুতে জোর দেওয়া হয়েছে। বাণিজ্য। ট্রাম্প বলেন, আমাদের বাণিজ্য সম্পর্ক প্রচেষ্টা বজায় রাখতে আশা করি, যা উভয় দেশের কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীদের উপকারে আসবে। এবং প্রতিরক্ষা। তিনি বলেছেন, উন্নত আমেরিকান সামরিক সরঞ্জামের সুযোগ পেতে বাংলাদেশকে রুটিন প্রতিরক্ষা চুক্তিগুলি দ্রুত সম্পন্ন করতে হবে। এতে কূটনৈতিক মহলে মনে করা হচ্ছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কৌশলগত ভূমিকায় বাংলাদেশকে আরও গুরুত্বপূর্ণভাবে মনে করছেন। বিশ্লেষক ও কূটনৈতিক মতামত বিশেষজ্ঞরা বলেছেন, উভয় পক্ষই আগ্রহী সম্পর্কে নতুন মাত্রায় নিয়ে যেতে, বিশেষ করে বাণিজ্য ও নিরাপত্তার ক্ষেত্রে। বাংলাদেশের কৌশলগত অবস্থানের কারণে প্রতিরক্ষা প্রতিযোগিতায় গুরুত্ব পাচ্ছে। এর ফলে বিদেশি বিনিয়োগ ও যুক্তিগত সহযোগিতা বৃদ্ধি পেতে যাচ্ছে। কিন্তু সমালোচক তীব্র প্রশ্ন তুলছেন, কিভাবে এই প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নীতি অনুকূলে কাজ করবে। স্থানীয় শিল্প ও শ্রমিকদের সুবিধা আদৌ কতটা নিশ্চিত হবে, এই বিষয়গুলি আগামী সময়ে আলোচনা ও সিদ্ধান্তের মূল ভাগ হতে পারে। এই চিঠি আসার পর আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী সহ কয়েকটি দেশের নেতারাও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে এবং সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছে। আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তা সংলাপগুলোতে বাংলাদেশকে একটি নতুন কৌশলগত ভূমিকা প্রদর্শনের সম্ভাবনা দেখা দিয়েছে। বিশ্লেষকরা মনে করে, গ্লোবাল ইকোনমিক ফোরাম এবং ইন্দো প্যাসিফিক কৌশলগত কাঠামোতে বাংলাদেশের গুরুত্ব দেওয়া হয়েছে। এই চিঠি কেবল অভিনন্দনের বার্তা নয়, এটি একটি রাজনৈতিক ও অর্থনৈতিক ইঙ্গিত হলেও বলা হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী হবে, প্রতিরক্ষা ও নিরাপত্তা সেক্টরে সহযোগিতা বাড়বে, বাংলাদেশকে কৌশলগত সহযোগিতায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা দৃঢ় হবে। এটি প্রভাব ফেলতে পারে রপ্তানি শিল্প, প্রযুক্তি স্থানান্তর, সামরিক প্রশিক্ষণ, যৌথ কার্যক্রম ইত্যাদি ক্ষেত্রে। এই ছিল আজকের আপডেট নিউজ। আরও নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।